জয় নিতাই। উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞ অনুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকল শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়ের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্দ্র দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব জীবিত কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেন সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। গৌরচন্দ্রিকার প্রারম্ভে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন পদকর্তা যে প্রথম পঙ্ক্তিখানি আমরা শুনলাম, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হল তার। এই জগতে চলতে গেলে যে কোনো মানুষেরই দুটো করে পায়ের দরকার হয়। একটা হচ্ছে ডান পা, একটা তার বাম পা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, তাহলে সকলের মতো গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো পা। এই অর্থে পা তো বলতে পারি না, চরণ বলেই বললাম। নতুন করে বলার কোনো অবকাশ থাকে না। কিন্তু সমাজে রাজারও দুটো পা, ভিখিরিরও দুটো পা। তাহলে রাজা আর ভিখিরি এই দুজনের সামাজিক পরিস্থিতি কি এক হয়ে গেল? কালীর দুটো পা, শিবেরও দুটো পা, মনসারও দুটো পা, চৈতন্য মহাপ্রভুর দুটো পা। ওই পা আর এই পা কি এক হয়ে গেল? এই জায়গাটা বিচারের ব্যাপার আছে। কেননা ছোটকালে বাবা দাদুর মুখে শুনতাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, তারপরে মাঝে যে একটা রাখা টাকা আছে শুনতাম, মধ্যস্থ সেই ভাগবত পুরাণ মাঝে অন্য কোনো পুরাণ রাখলে হবে না, ভাগবত রাখতে হবে।
তাহলে এই যে 18টা পুরাণ আছে, এই 18টা পুরাণ 17টা পুরাণ বাদ হয়ে গেল, ভাগবতটা মাঝে গেল। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুর পুরাণ, কর্ম পুরাণ, এত পুরাণ ছিল, তো ওইগুলোকে মাঝে দিলে হতো না। বলছে ততক্ষণ পর্যন্ত কলসিটাতে শব্দ হয় যতক্ষণ পর্যন্ত জল সম্পূর্ণরূপে ভর্তি না হয়। দেখেন দেখেন পুকুরে ডোবানোর সময় বড় 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 শব্দ হয়, যখন জলটা ভরে যায় আর কি শব্দ হয়? যতক্ষণ পর্যন্ত জীবনে সঠিক পথের দিশা মানুষের না পায়, ততক্ষণ পর্যন্ত মানুষ দিকভ্রষ্ট হয়ে চলে। আমার গুরুদেব বর্গরা বলেন, যাদের কাছে আমি কীর্তন শিখেছি, একজনের কাছে তো নয়, অনেকের কাছে শিক্ষা গ্রহণের জন্য ছুটে গেছি। একদিনের জন্য হলো যার কাছে গিয়ে বসেছি, সেও একজন গুরু। তারা বলতেন আমায়, যখন তুমি কীর্তনে একটা লীলা মুখস্থ করবে, তারা হরিদাস সবে মাত্র, যারা কীর্তন শিখে না, যারা গায় কীর্তন গায়, কীর্তন যারা শেখে, তাদেরকে প্রথমে হরিদাস শিখতে হয়। হ্যাঁ হ্যাঁ, হরিদাসের সঙ্গে মহাপ্রভুর মিলন, তারপরে হরিদাস নির্যান, এই দুটো শিখতে হয় প্রথম। মানে হরিদাস হচ্ছেন ভক্ত শিরোমণি, নামাচার্য বলেন না। মানে হরিদাস ঠাকুরের কৃপা না হলে কীর্তনের গায়ক হওয়া যায় না। অনেক অনেক শিল্পীরা দেখি আগে গুরুদেবের কাছে গিয়ে বলে, আমাকে সুবল মিলনটা দিয়ে দাও। সুবল, আগে ভালো করে কথা বলতে শেখো। সুবল, ভালো করে কথা না বলতে শিখলে তুমি সুবলের সঙ্গে গোবিন্দের মিলন করাবে কি? ওই জন্য আগে হরিদাস, হরিদাসের পরে ধরুন নিমাই সন্ন্যাস, নীলাচলে মহাপ্রভু। তো গুরুবর্গরা বলতেন যে যখন তুমি প্রথম প্রথম কীর্তন শিখবে, দুটো একটা লীলা মুখস্থ করবে, তখন তোমার মনে হবে যে তুমি যা শিখেছো তোমার থেকে কেউ ভালো আর শেখে নাই, তুমি একবারই সর্বশ্রেষ্ঠ। এইভাবে যখন তুমি কীর্তনের শিক্ষার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে প্রবেশ করবে, গৌরাঙ্গ লীলা অষ্টকালীন শিখছো, কৃষ্ণ লীলা অষ্টকালীন শিখছো, তারপরে 16 কালীন কীর্তন শিখছো, তারপরে 32 কালীন শিখছো, তারপরে 64 কালীনের দিকে যাচ্ছো, তখন তোমার মনে হবে যে এখনো শিক্ষা হয় নাই, আরেকটু শিখলে বুঝি ভালো হলো। এই প্রথমের ভাগটা কিন্তু চলে যাবে, আর থাকবে না, ওটা চলে যাবে। যখন তুমি কীর্তনের প্রকৃত পাঠ শিখে কীর্তন গাওয়ার জন্য যাবে, কীর্তনের কিন্তু প্রকৃত পাঠ আছে। যারা পশরা কীর্তন গেয়ে নেচে পয়সা রোজগার করছে, সেটাও ভগবানের নাম, সেখানে কিন্তু পাঠ নেই। দেখবেন কোন সাধুগুরু বৈষ্ণব পশরা কীর্তন শোনেন না, কেন শোনেন না? কি জন্য শোনেন না? আমার সঙ্গে অনেক ছেলে মেয়ের পরিচয় আছে যারা পশরা কীর্তনে গান পারে, বড়াই বাড়ি সাজে, কেউ সখী সাজে, কেউ ললিতা সাজে, কেউ কেউ কৃষ্ণ সাজে। তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, আমি বলি তোমরা যে পশরা কীর্তন গাও, তোমাদের দ্বারা কোনো ভক্ত নেই? বলে আচ্ছা, অলি ভক্তরা কিন্তু এই আসরে বসে যখন তোমরা গাও? বলে না, যেই আমাদের গান শুরু হয় অমনি ভক্তরা সব উঠে চলে যায়। আমি ভক্তদের দিয়ে কোনোদিন জানতে চেয়েছো যে আপনি উঠে যাচ্ছেন কেন? আমি তো ভগবানের কথাই বলবো, আপনি যাচ্ছেন কেন? বলে না দাদা, ওটা জিজ্ঞাসা করা হয় না, এরপরে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে কেন গুরু বৈষ্ণব উঠে চলে যাচ্ছে। বলে আচ্ছা আপনি বলুন তাহলে কেন যাচ্ছে? তাহলে আমি যদি বলি সেটা তোমার শুনতে ভালো লাগবে না, কেন যাচ্ছে? বলে না না বলুন না, আমি কিছু মনে করবো না। তাহলে কেন যাচ্ছে জানো? তুমি রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে ব্যঙ্গ করবে, তাই উঠে চলে যাচ্ছে। তুমি যদি
প্রকৃত কীর্তনের পাঠ শিখে তারপরে গাইতে যেতে তারা কেউ উঠে যেত না, বসে চোখের জল ফেলত। কীর্তনের দুটো ভাগ, একটা হচ্ছে মিলন, একটা হচ্ছে বিরহ। আমি বৃন্দাবন লীলার কথা বলছি, কেন গৌরাঙ্গ লীলায় তো নাগরী ভাবের ভজন, এখানে মিলন বিরহ একসঙ্গে মিশিয়ে আস্বাদন হচ্ছে। সজনী আমি দেখিনু গৌরাঙ্গ চাঁচা, এই বলে দিল, এই যেই বলল এটা বলা মাত্রই মিলন এসে গেল। এরপরে বিরহ আসছে, অরূপ দেখিয়া আকুলি ব্যাকুলি পড়িনু পীড়িতের ফাঁদে, এই বিরহ এসে গেল। এই যে একই কথার মধ্যে দুটো ভাগ, এই জন্য চৈতন্য মহাপ্রভুর পথ অনেক সহজ। হ্যাঁ, আছেন না আপনারা কীর্তন করেন তো, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, স্মরণ করিয়া মন এ তিন ভুবনে কেমন দয়া না দেখো এই এক জন। তা গাও পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ তো বলে বলে, গাও পুনঃ পুনঃ আমার রাধারানীর গুণ তো বলে বলে, গাও পুনঃ পুনঃ ললিতা সখীর গুণ তো বলে বলে, গৌরাঙ্গের গুণ বলছেন। গৌরাঙ্গের গুণ এতই সুবিধে, আপনি ধোলা কাপড়ে করুন, বাসি কাপড়ে করুন, ঘুম থেকে উঠে করুন, ঘুমোতে ঘুমোতে করুন, খেতে বসে করুন, আপনি শৌচ করতে গিয়ে করুন, বাহ্য ত্যাগ করতে গিয়ে করুন, নাম বললেই কৃপা হয়ে যায়। তাই হরি বল হরি বল হরি বল। তাই জন্য গৌরাঙ্গ, হ্যাঁ, প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর এই বলাবলি আমরা শেষে গিয়ে শুনবো। তিনি গেয়েছিলেন একদম সুন্দর, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার। আশ্চর্য কি, কথা বলবেন না, বৃন্দাবন লীলার দুটো ভাগ, কীর্তনের পাঠ্য হচ্ছে আমাদের দুটো ভাগ। কি একটা হচ্ছে মিলন, একটা হচ্ছে বিরহ। মিলন রসের চারটি ভাগ আছে। মিলনের চারটি ভাগ কি কি তাকিয়ে দেখুন। মিলনের চারটি ভাগ: সম্পৃক্ত সম্ভোগ, সম্পৃক্ত সম্ভোগ, সম্পূর্ণ সম্ভোগ, সমৃদ্ধিমান সম্ভোগ। মিলনের চারটি ভাগ। বিরহের চারটি ভাগ: পূর্বরাগ, মান, প্রেম বৈচিত্র্য, প্রবাস। এই যে চারটি মিলন, চারটি বিরহ, একটি মিলন পর্যায়ের 8টি করে ভাগ আছে। ওদিকে 8 গুণিতক 4 32, আর বিরহেরও 8টি ভাগ আছে। এদিকেও 8 গুণিতক 4 32, এই 32 গুণিতক 2 64 রস পর্যায় হচ্ছে কীর্তনের ভাগ। যখন এই 64 রস পর্যায়ের মধ্যে দিয়ে কেউ শিখতে আরম্ভ করবে, তখন তার মনে হবে আমি এখনো কিছুই শিখে উঠতে পারি নাই, আবার শুরু থেকে শিখলে বোধহয় ভালো হতো। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। এই ছোট ছোট মাথা, এই জনজাগতিক বুদ্ধি সম্পন্ন মাথা, এখানে কে নেই? বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, সংসার আছে, জমি আছে, পুকুর আছে, মাছের ঝিল আছে, রজনী বাড়িতে ফুল চাষ আছে, গোলাপ ফুলের চাষ, 10টা নারকেলের বাগান, ছেলের পড়াশুনো, নিজের চাকরি, এত সব ঢুকে আছে। এত সব ঢুকিয়ে রেখে কি কৃষ্ণ প্রেম আবার ঢুকানো যায় না? তাহলে কিছুগুলোকে একটু মুছে দিতে হবে, তারপরে ঢুকবে, নাহলে ঢুকবে না। তারপরে আর এত বড় বড় চুল আছে, যদিও বা ঢুকতো বাইরে থেকে ঘুরে চলে যাচ্ছে। যার জন্য দেখেন না সাধুগুরু বৈষ্ণব তারা মাথা মুন্ডন করে রাখে, কেন? চারদিকে ফাঁকা রাখেন, ঢুকে যেতে সুবিধা হয়, কিন্তু বাধা না পায়। আমাদের আবার সব দিকে বাধা, যন্ত্রণা অনেক নিয়ে। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, চৈতন্য মহাপ্রভুর 2টো চরণ বাকি সকলের থেকে আলাদা। কিরকম? এই জগতে সম্মান পেতে গেলে আপনাকে 2টো জিনিস বেশি করে করে দরকার, একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে সম্পদ। ভক্তির জগতে সম্মান পেতে গেলে আপনাকে 2টো জিনিসের বড় দরকার, একটি হচ্ছে রাধা, একটি হচ্ছে কৃষ্ণ। তাহলে শ্রী গৌরাঙ্গের 2টি পদ, রাধা আর কৃষ্ণ। এরপরে বললেন চার ধন সম্পদ। ওই যে সে জানে ভক্তি রস সার। সরস্বতী পুজোতে গ্রামের ছেলেরা অনুষ্ঠান করছে, পাড়া ছেলেরা যে যেমন পারবে গান গাইবে, যে যা গান টান শিখেছে, সকলে হারমোনিয়াম তবলা নিয়ে বসেছে। গ্রামের মায়েরা ঠিক করলো কোনো গানে বাধা হবে না,
গানের শেষে একটা পুরস্কার দেওয়া হবে, একটা কলমই হোক কি একটা বই খাতা হোক, তোমরা যে যা পারো গান গাও। এই গ্রামে কিছু বাড়ি আছে তারা ভক্ত হয়েছে, তাদের বাড়ির ছেলে মেয়েরা তারাও তো নাম দিয়েছে। সবাই গায়, আমরা কি গাই? যে বাড়ির ছেলে মেয়েরা হিন্দি গান শিখেছে তারা এসে মাইক্রোফোনে হিন্দি গান গাইছে, প্রভুজি তুমি চন্দন হাম পান, ওরা ওরা শিখেছে। জাতি অঙ্গ অঙ্গ বাসে সামান, প্রভুজি তুমি চন্দন হাম পান। যে বাড়ির ছেলে মেয়েরা রবীন্দ্রসঙ্গীত শিখেছে তারা গায়, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। ওরা যে বাড়ির ছেলে মেয়েরা নজরুল গীতি শিখেছে তারা গায়, সখী শেহরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী শেহরি কেমন। যে বাড়ির ছেলে মেয়েরা আধুনিক গান শিখেছে তারা গায়, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। যে বাড়ি বৈষ্ণব হয়েছে তারা কিন্তু তারা এসে কি গাইছে, তারাও এসে গাইলো সকলের থেকে আলাদা। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনি তার, করিনি রে বাস গেল না পিয়াস, আপন করণ ফেরে। বলুন দেখি আমায়, যতগুলো গান হলো আর শেষে গিয়ে যেটা হলো সবগুলো কি এক হয়ে গেল? হ্যাঁ, আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার গুরুদেব বলেন, জানিস কৃষ্ণ, জগতে কীর্তন হচ্ছে একমাত্র গান যে দিয়ে ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যায়। আপনি চাইলেই আপনার বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার করতে পারেন, মাস্টার করতে পারেন, উকিল করতে পারেন, ব্যারিস্টার করতে পারেন, চাইলেই কীর্তন গায়ক গায়িকা বানাতে পারেন। এই জন্য আমার মহাপ্রভুর কৃপা থাকা দরকার। সবাই তার কথা বলতে পারে না। হ্যাঁ, পুষ্পম মহাজন লিখছেন কত সুন্দর কীর্তনের সুরে, যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে না প্রেম যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে ভগবান
তারে মুই যাও বলি হাবি তারে মুই যাও বলি হাবি তারে যাও বলে হারি তারে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিতলি তাহে সুরে সেজন ভক্তির অধিকার সেজন ভক্তি অধিকার ভগবতে অধিকারী সেজন আমার গৌর জানালে সব জানা গৌর জানলে শাস্ত্র জানালে যা না হলো গৌর জানলে জানা শাস্ত্র জানা বলি ধর গৌরে চরণ ধর গৌর জানলে জানা মোদের আর কোনো গতি নাই ভাই গৌর জানলে জানা ওই না গৌর চরণ শরণ বিনা গৌর জানলে জানা যদি ভগবান ধর্ম করিতে চাও গৌর জানলে জানা মোদের আর কোনো গতি নাই ভাই গৌর জানলে জানা ওই যে গৌর চরণ সম্বল বিনা গৌর জানলে জানা হরি মহাস্ত গৌর জানলে জানা গৌর জানলে জানা হলো অবশ্যই ভগবতী অধিকারী সেজন ভগবতী সবাই কিন্তু ভগবানকে ভালোবাসে যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দেয় কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দুর্যোধন দুঃশাসন এরাও কৃষ্ণ পেল বৃন্দাবনের ব্রজগোপীরা তারাও কৃষ্ণ পেল দুজনের পাওয়া কিন্তু এক নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে নিয়ে জগাই মাধাইকে নাম দিতে গেছে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন হ্যাঁ নবদ্বীপে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপাঠে আমি দর্শনে গিয়ে আমি যখন সরবিনন্দ মহারাজকে জিজ্ঞাসা করলাম যে বাবা একটা চৈতন্য ভাগবত যদি পাওয়া যায় মঠ থেকে তাহলে ভালো হয়, কেন বাইরের বইগুলোতে খুব ভেজাল ঢুকে পড়েছে তো। আমি সকলকে বলবো আপনাদের যারা বসে আছে হ্যাঁ দুটো প্রেসের গ্রন্থ কিন্তু চট করে পড়বেন না, এটা আমি অনুরোধ জানাই। কেননা গ্রন্থ
পড়া আমার শুধুমাত্র নিজে হরি নামের আসরে গিয়ে বলবো এজন্য আমি পড়ি না, আমি জানার জন্যও পড়ি। আমার কাছে কোরআন আছে, হাদিস শরীফ আছে, বাইবেল আছে, আমি চেষ্টা করি পড়া কোন ধরনের ধর্মগ্রন্থ কি বলতে চাইছেন ঈশ্বরের সম্বন্ধে এটা জানার আগ্রহ বিরাট। হ্যাঁ, বাড়িতে দুটো আলমারি শুধু গ্রন্থ ঠাসা আছে, যখন সময় পাই এক লাইনও যদি পড়ি আমার মনে হয় 10 মিনিট চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার থেকে তো ভালো, অসৎসঙ্গ করার থেকে তো ভালো, সময় কেটে যায়। দুটো পেশে গ্রন্থ মায়েদেরকেও বলবো যারা পড়াশোনা করে, বাবাদেরকেও বলবো যারা কীর্তনের সঙ্গে যুক্ত, ভাগবত পাঠের সঙ্গে যুক্ত, দুটো প্রকাশনী। একটা হচ্ছে হর প্রকাশনীর গ্রন্থ, কিন্তু চট করে কিনবেন না। হর প্রকাশনীর গ্রন্থের যিনি মালিক তিনি কিন্তু মুসলমান, এটা মুসলমানদের প্রেস। এই গ্রন্থ পড়া যাবে না। এখানে সনাতন ধর্মের ঈশ্বরের সম্বন্ধে অনেক রকম কটূক্তিমূলক কথাবার্তা বলা আছে। আর আরেকটা প্রেস দেখবেন আছে গীতা প্রেস, গোরক্ষপুর পাওয়া যায়, খুব কম দামে দামে বই বিক্রি করে। এই গোরক্ষপুরের বই দেখবেন সমস্ত সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ এগুলো উল্টো পাল্টা করে করা আছে। হ্যাঁ, এই দুটো প্রেস খুব সাবধান, আমি অনুরোধ করে এই দুটো প্রেস পড়বেন। আমি মানছি একটু কম দামে পাওয়া যায় বইগুলো, কিন্তু জানবেন যে জিনিসটা যত সস্তায় পাচ্ছেন না, সস্তায় কিন্তু পুষ্টিকর আহার পাওয়া যায় না। লোকে বলে সস্তায় পুষ্টিকর খাদ্য, পুষ্টিকর খাদ্য খেতে গেলে দাম বেশি দিতে হবে। ইস্কনে যারা মায়াপুরে গিয়েছেন, আমি যদিও যাই না, পছন্দ আমার ভালো লাগে না, গোবিন্দ ভবনেও প্রসাদ পাওয়া যায়, আবার গদা ভবনেও প্রসাদ পাওয়া যায়। গোবিন্দ ভবনে প্রসাদের দাম 40 টাকা, গদা ভবনে প্রসাদের দাম 400 টাকা। 40 টাকার প্রসাদ আর 400 টাকার প্রসাদ কি এক হয়ে যায়? ওখানে 40 টাকায় শুধু ছোলা দিয়ে কুমড়োর একটা ডালনা, একটু ডাল, একটু একটা কোন রকম সয়াবিনের রসা, একটু মোটা চালের অন্ন, এই তো আপনার মেনু। আর এখানে যে আপনি 400 টাকা দিচ্ছেন, এই যে 400 টাকা দিয়ে যে আপনি প্রসাদ পাচ্ছেন এই জায়গাতে, 400 টাকা দিয়ে যেখানে প্রসাদ পাবেন, এখানে কিন্তু সিস্টেমটা আলাদা। এখানে মিনিমাম কম করে 15 থেকে 20টা পদ আপনি পাবেন প্রসাদ। আমি মানছি প্রসাদের ছোট বড় হয় না, প্রসাদের ছোট বড় যেমন হয় না, দামের তো হেরফের আছে নাকি? 40 আর 400 কি এক হলো? ঠিক তেমনি। হ্যাঁ, আমি বেশিরভাগ বাড়িতে কীর্তনে গেলে, বেশিরভাগ জায়গায় আমি গোটা বাংলা কীর্তন করে বেড়াই। গতকালকে আমার কীর্তন ছিল দক্ষিণ 24 পরগনা, নদী পেরিয়ে গিয়েছিলাম, পুলিশ প্রোটেকশন দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। কি একটা আইল্যান্ড বলে, আমি জায়গাটার নাম ভুল, হ্যাঁ মৌসুমী আইল্যান্ড, বুঝলে? আশ্চর্য কি জানেন, আমি সমস্ত জায়গায় প্রচার করে বেড়াই যে বেনি মাধব সিলের পাজি আপনারা কিনছেন, অবশ্যই কিনবেন, যদি সম্ভব হয় একটু বিশুদ্ধ সিদ্ধান্ত পাজি বাড়িতে রাখুন না। একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো সঠিক বোঝা যায়। বলে বাবা কিনতে গেছিলাম, আমাকে লোকে বলে কৃষ্ণবাবু কিনতে গেছিলাম, ওটা তো 40 টাকায় হয়ে যায়, ওই যে লাল কভার দেওয়া যে পাজিটা বেনি মাধব সিল, আর এটা 180 টাকা দাম চায় বই দোকানদার। আমি বলি কি মা, ওইটা যেমন 40 টাকায় হয়, ওটা একটু খুলে দেখবে, এটা 180 টাকা, এটা একটু খুলে দেখো, অনেক তফাৎ আছে। তুমি পরিষ্কার পাচ্ছ, সব একদম ভেঙে ভেঙে বলা আছে, এখানে কিন্তু অতটা ভেঙে বলা নেই। দ্বাদশী যুক্ত একাদশী, কখন কোনটা করবে, কোনটা ছাড়বে, কোনটা ধরবে, রাধাকুণ্ডের মতে কখন পড়ছে, সূর্য সিদ্ধান্ত এত ভেঙে বলা থাকে না। আমি কথাটা এই জন্য তুললাম, এগুলো বাংলায় প্রচার করার দরকার। সাধুগুরু বৈষ্ণব যারা, তারা কিন্তু নিজেদের ভজন সাধনে ব্যস্ত। সাধারণ লোক কি করে বলুন তো? সাধারণ লোক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে, শুক্রবার দিন পোনা মাছের ঝোল দিয়ে ভাত খায়। মানুষ কি জানে লক্ষ্মী কোথায় আছে? এখানে সবাই যে প্রসাদ ভোজি, আমি তো এটা বলতে পারি না। হ্যাঁ, এটা আমি বলবো নাকি সবাই প্রসাদ সেবা করছে? না,
অনেকে হয়তো আজকে দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, রাত্রে তো কীর্তন, দুপুরে ক্ষতি কথা। হ্যাঁ, মানুষ ভুলে যায় যেদিনকে রাত্রিতে প্রসাদ সেবা হয় দুপুরে নিরামিষ সেবা করতে হয়, আর যেদিন দুপুরে নিরামিষ সেবা প্রসাদ সেবা হয় রাত্রিতে ঘরে নিরামিষ সেবা করতে হয়, তবে প্রসাদের ক্রিয়া হয়, না হলে হয় না। হ্যাঁ, আপনি হেমোপ্যাথি ওষুধও খাবেন আবার মদও খাবেন, ওষুধে কাজ হয় না। কেন? হেমোপ্যাথি ওষুধটা মদ দিয়ে বানানো আছে, বিষে বিষে বিষক্ত হয়, ওষুধের অ্যাকশন কেটে যায়। ও ডাক্তার বলে পেঁয়াজ খাবেন না, ওষুধ চলছে। মনে রাখবেন, ভগবানের নাম এত ছ্যাবলা না। যারা কুস্তি করে টিভিতে দেখেছেন না, লড়াই করে, কুস্তি যারা করে দেখবেন ওরা কিন্তু কৌপিনের মতো করে ছোট কাপড় ল্যাঙ্গট একটা পরে, একবারে টাইট করে। আর বৃন্দাবনে মঠে মন্দিরে বাবাজিরা তারা কৌপিন পরে। ও কুস্তির যে ল্যাঙ্গট পরা আর বাবাজিদের কৌপিন পরা দুটো কি এক হয়ে? আরে সাধুগুরু বৈষ্ণব যখন কৌপিন পরে, কৌপিনটা কপালে ঠেকিয়ে নবগ্রহকে আহ্বান জানায়, তার মধ্যে সূর্য দেবতাও থাকে। আর ল্যাঙ্গট যে পড়েছে ও কি নবগ্রহকে আহ্বান জানিয়েছে নাকি? ডালডা মেশানো ঘি আর খাঁটি গাওয়া ঘি এক করে দিচ্ছে। যে আসল ঘি বিক্রি করছে 800 টাকা কিলো, আপনি নিতে হলে নেন, নাহলে বাড়ি যান। আর ডালডা মেশানো ঘি ও বাড়ি চলে, বলে তোর কত লাগবে, আমি বাড়িতে পৌঁছে দেবো, বুঝে নিতে ভেজাল আছে। যে দোকানের খাবার ভালো তার বিজ্ঞাপনের দরকার নাই, এমনি খদ্দের যাচ্ছে। আপনি কর্ম ভালো করে যান, আপনাকে আশা করতে পারে ভালো ফল এমনি পাবেন আপনি। কে কি বললো না বললো ওসব ঈশ্বর দিয়ে দিচ্ছে আপনাকে। আজকে চিন্তা করে আমার কাগজটা দেখ, যে বাড়িতে আজকে আমাকে ডাক দেওয়া হয়েছে, যিনি আমাকে বায়না করেছে, হ্যাঁ, ঈশ্বর ধনঞ্জয় সামন্ত ও তার পুত্র কন্যাগণ যিনি আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমি পরলোকগত বলি না, আমি গোবিন্দচরণে আশ্রয় প্রার্থী বলে বলি। পরলোকে গেলে তো আবার ঘুরে আসতে হবে, গোবিন্দচরণে গেলে ঘুরে আসার দরকার পড়ে না। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়া পর সঙ্গ। আচ্ছা আমাকে বলুন একটা কথা, যিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে, তার কি যাওয়ার কথা ছিল? তিনি কিন্তু পৃথিবীর এই সুখ স্বাচ্ছন্দ্য, এই আলো বাতাস আরো কিছুদিন আনন্দ করে ভোগ করতে চেয়েছেন। আশ্চর্য কি জানেন, তার সঙ্গে যারা চলে গেছে তাদের তো আরোই যাওয়ার কথা ছিল না। ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, তাহলে চলে গেল কেন? এটা প্রারব্ধ কর্মের ফল। পূর্ব জীবনে এমন একটা কর্ম হয়েছে, এই জীবনটা শেষ সময়ে যাওয়ার আগেই শেষ হয়ে গেছে। আমি হুগলিতে কীর্তনে যাচ্ছি, যে ড্রাইভার আমার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে ও সারা জীবন আমার গাড়ি চালাচ্ছে, কোনোদিন ঘুমোয় না, ওই দিন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে আমার গাড়িটা গিয়ে আরেকটা গাড়িকে ধাক্কা মেরেছে, যা মেরেছে গাড়ির সামনেটা একবারে দুমড়ে ছোট হয়ে গেছে। এত বড় এত দামি গাড়ি। যে লোকগুলো মাঠে কাজ করছিল তারা দা কোদাল নিয়ে ছুটে আসছে, যে গাড়ির মধ্যে যে 8টা লোকে বসে আছে এদেরকে জানলা দরজা ভেঙে দেহ কেটে বের করতে হবে। তাদের মনে ভাব, তারা জানে এরা ভিতরে একবার থেতা হয়ে গেছে। সবাই যখন ছুটে এসেছে, আমরা এক এক করে দরজা খুলে নামছি, শিকলটা পর্যন্ত ফাটে নাই। পুলিশ এসে দেখছে আমার মা মালা করছে। পুলিশ এসে আমার মাকে জিজ্ঞাসা করছে, আপনি কি সাক্ষাৎ বসে গোবিন্দের সঙ্গে কথা বলছিলেন নাকি, যে ভগবান বাঁচিয়ে দিয়ে চলে গেল? 3 দিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 8 জন ছিল, একজনও বাঁচে নাই, 8 জনে একবার রোডের সঙ্গে পিষে গেছে। আজকে সেই অ্যাক্সিডেন্ট পুনরায়, আপনাদের কারো কিছু হয়। আমি বলি কি স্যার, এটা প্রারব্ধ কর্মের ফল। এই জীবনে যা ভোগ করছি এটা এ জীবনের নয়, গত জীবনে রেখে এসেছিলাম, এ জীবনে এসে ফল নিতে হবে। এ জীবনে যেটা করে যাচ্ছি পরবর্তী জীবনে গিয়ে ভোগ করব। তবে আমি বলি কি, টাকা রাখার সুযোগ যখন পেয়েছি ব্যাংকে,
বেশি করে রেখে দিলে ক্ষতি কোথায়? নাম বলার সুযোগ যখন পেয়েছি, একটু বেশি করে বলে রেখে দিলে ক্ষতি কোথায়? হয়তো পরবর্তী জীবনে বোবা হলাম, বলতে পারলাম না, তখন এইটা ভাঙিয়ে খেতে হবে। তো পরবর্তী জীবনে হাত দুটো পেলাম না, হাত তুলবো কি করে? এ জীবনে বেশি করে করে তুলতে হয়, যাতে পরবর্তী জীবনেরটা জমা হয়ে যায়। বেশি করে জমিয়ে রাখবেন, বেশি করে সঞ্চয় করে রাখবেন, বেশি করে নিজেকে দিয়ে রাখবেন। হ্যাঁ, বাবা মায়েরা 5টা ছেলের জন্ম দিয়েছে, কেন? বলে একটা ভাগ দেয়নি তো কি হয়েছে, বাকি 4টেতে দেবে। বাবা কি জানতো 4টে ছেলে আমাকে 1 মাস করে ভাগ করবে? ভবিষ্যতে বসে খাওয়ার জন্য 4টে ছেলের জন্ম দিয়েছেন। নাম বলার জন্য একটু বেশি নাম জমা রাখুন। শেষ জীবনে যখন আমার দেহটা কাঁধে নিয়ে শ্মশানে যাবে, ওই 4 জন হরি নাম বলেই নিয়ে যাবে, অন্য নাম না। একটু জমা রাখুন বেশি। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। জীবনে বহু বড় বড় মানুষের বাড়িতে হরিনামের জন্য ছুটে গেছি। উত্তর 24 পরগনা হাসনাবাদে একজনের বাড়িতে কীর্তনে যাই। তিনি একটা বড় বিড়ি কোম্পানির মালিক, তার কত টাকা সে নিজে জানে না। তাকে বলেছিলাম, স্যার নিজের জন্য কি করেছে? অনেক বয়স তার, আপনার মতো। তিনি আমাকে দাদু ভাই বলে, তার নাম নিমাই দাস। আল্লাহ, স্যার নিজের জন্য কি করেছেন? বলে, দাদু ভাই তুমি দাঁড়াও একটু, আমি দেখাচ্ছি নিজের জন্য কি করব। ঘর থেকে একটা ফুটো মাটির কলসি এনেছে, বলে এইটা নিজের। এই তো ফুটো, বলে আমার ছেলে তো এটাই নিয়ে যাবে শ্মশানে শেষের দিনে। ভালো কলসি কেনেন না কেন? ভালো কিনতে গেলে 10 টাকা বেশি দিতে হতো। ফুটো নিয়েছি, দাম একটু কম হয়েছে, 10 টাকা ছেলের ভাগ্যে থাকলো। এটা সম্পত্তি। হ্যাঁ, একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, ওটাই তো ঘর। তাহলে জীবনে সব ছেড়ে যেতে হবে। আমি কথাটা তুললাম এজন্য, নিতাই চাঁদ হরিদাস ঠাকুরকে নিয়ে জগাই মাধাইকে নাম দিতে গেল। নিতাই চাঁদ কি বোকা? শিবাস পণ্ডিতের মতো হাট্টা কুট্টা মানুষ সঙ্গে ছিল, গদাধর পণ্ডিত ছিল, অদ্বৈত আচার্য ছিল, মহাপ্রভু নিজে ছিলেন। হরিদাস ঠাকুরের মতো একটা 84 বছরের বৃদ্ধাকে নাম নিতে নিয়ে যাচ্ছে কেন? নিতাই চাঁদ জানে বৃদ্ধরা মাথা গরম করে না, আজকে কি হবে। জগাইকে বলেনি, মাধাইকে বলেছে, মাধাই যে নাম যে নেশা তোরা করছিস, দেখবেন গ্রন্থের শুরুতে লেখা আছে, মনুষ্যে লিখিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস লিখে বক্তা শ্রী চৈতন্য। এখানেই প্রমাণ হয়ে যায় গ্রন্থে কি লেখা থাকতে পারে। হ্যাঁ, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে জড়জাগতিক শিক্ষা আমি তো কম গ্রহণ করিনি, কিন্তু পরমার্থিক জগতে এর কোনো দাম নেই, শূন্য। হ্যাঁ, আর বাবা বলতেন, যখন শাস্ত্র পড়বি শাস্ত্রকে প্রণাম করে অনুমতি নিবি, তোমার অর্থ যেন হৃদয়ঙ্গম করতে পারি। এটা ইতিহাস ভূগোল বই না, তুই পড়লি আর বুঝে নিয়ে কাছে দাঁড়িয়েছে। মাধাইকে বলেছে, হ্যাঁ বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, 2 ভাই প্রতিদিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো 1 বোতল খেয়ে রাস্তায় উল্টে পড়ে, শুয়ে পড়ে, মুখে কুকুরে পেশাব করে চলে যায়। 1 বোতলের অ্যাকশন, 80 হাঁড়ি। নদিয়ার নগর রক্ষক জগন্নাথ রায় আর মাধব রায়, হ্যাঁ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, রাবণ কুম্ভকর্ণ, শিশুপাল দন্তবক্র, ওরাই কলিতে জগাই আর মাধাই। 80 হাঁড়ি মদ।
দুই ভাই মিলে খাচ্ছে। নিতাই চাঁদ কি বলেছে? যে নেশা আজকে করছিস কালকে আবার করতে হবে। এই, আমি যে নেশা ধরাবো না, একবার ধরতে পারলে জন্ম জন্মান্তর। জগাই মাধায় মদের নেশা, ভাঙের নেশা ধরলে পরে ছাড়ে। কৃষ্ণ প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় রে মায়ার সংসারে? হরি বল হরি বল। এই যে বলেছে, বলা মাত্র জগায়ের নেশা কাটেনি, মাদায়ের কেটে গেছে। দেখবেন প্রদীপটা নেভার আগে দপ করে জ্বলে ওঠে, মানে এবারে নিভবে। নেশা কেটে যাওয়ার আগে একটা শেষ ধাক্কা দিয়ে যাচ্ছে। ধাক্কাটা কি? ওই যে মদের কলসি দিয়ে নিতাই চাঁদের কপালটায় মারল, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ কি বলল? জগাই মাধায় তোরা আমায় মারলি, মার, কৃষ্ণ বল। বলুন দেখি সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন যারা বসে আছেন, এই জায়গায় যদি গদাধর পণ্ডিত নিতাই চাঁদের সঙ্গে থাকতো, হরিদাস ঠাকুর তো বয়স্ক লোক, চুপ করে দাঁড়িয়ে আছে, ওরা কি চুপ করে থাকতো? হাতাহাতি লেগে যেত। এই জন্য নিতাই চাঁদ বুদ্ধি করে ঠাকুর হরিদাসকে সাথে নিয়ে গেছে। হরিদাস ঠাকুর নিতাই চাঁদকে হাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছে। প্রভু, চোরা নাহি শুনে ধর্মের বাণী, চলো। কাকে নাম দিচ্ছ তুমি? চলে যাওয়ার পর জগাই গিয়ে মাধাইকে বকা দিয়েছে, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা উচিত হলো গে? 64টা অপরাধের মধ্যে শ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। মাধাই ছুটে গিয়ে জগাইয়ের পা দুটো জড়িয়ে ধরেছে। দাদা, নবদ্বীপের মানুষ আমায় ভুল বুঝলো, জগতের মানুষ আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, একই মায়ের রক্ত বইছে দু ভাইয়ের শরীরে, তুইও ভুল বুঝলি। এ দাদা, এ দাদা, কেন 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 মারলি কেন? এই মারলাম কেন মানে বাংলায় শুনিসনি? কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, রে নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার করে চরণে জায়গা দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বড় ভাইয়ের রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত সাথে নিয়ে বড় ভাই ছোট ভাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়াবে। ছোট ভাই আমাদের দু ভাইকে মারার জন্য ছুটে আসবে। আমরা দুই ভাই সেই সময়ে নিতাই গৌরের চরণে পড়ে বাকি জীবনটা হরিনাম বলে কাটিয়ে নেব। জগাই মাধাইয়ের মতো মাতালের নেশা কেটে যায়। আমি এমনই সংসারী মাতাল, আমার নেশা কাটে না। যারা দীঘা গিয়েছেন, পুরী গিয়েছেন, দীঘার সমুদ্রের ঢেউতে ঝাঁপ দিলে, ওদিকটা আমি দীর্ঘায়িত করছি না, দীঘার সমুদ্রের ঢেউতে ঝাঁপ দিলে ঢেউ কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে পাড়ে পৌঁছে দেয়। গৌরাঙ্গ মহাপ্রভুর হরিনামের ঢেউতে ঝাঁপ দিলে না, ও আপনাকে আর পাড়ে নয়, টেনে নিজের চরণের দিকে নিয়ে। গৌর প্রেম রসায়নে উলুধ্বনি, সে তরঙ্গে সে তরঙ্গে যেবা ডুবে, গৌর প্রেম সে রাধা
গৌরাঙ্গ সে রাধা মাধব অনন্ত সে রাধা মাধব সে রাধা মাধব তোমরা গৃহে মনে থাকো। হ্যাঁ গৌরাঙ্গ বলে ডাকো কোন কোন প্রেস বলছেন ঠাকুর নরোত্তম, দুটোই ঠিক। মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে বলতে পারি আমার গৌর গোবিন্দে লীলা মাধুরী এক মুখে বলতে পারি ও যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারি ও চাইরে প্রেমের বলি হবি, এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারি আমি যদি বা বলি বছর শত, এক মুখে বলিতে নারি আমার তাই গৌরের লীলা মাধুরী এক মুখে বলিতে নারি তাই গুণের মাধুরী এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বলেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, দাস নরোত্তম মাঝে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ ছোট্ট করে আমরা গৌর চন্দ্রিকা শুনে নিলাম। মিলামঞ্চের মধ্যে প্রবেশ করতে গিয়ে সবার আগে বলবো যে এই স্থানে বসো, দেখবেন যখন হরিনাম সংকীর্তন সম্পূর্ণ হয়ে যায় একটা পদ গাই আমরা, আছেন হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন নাকি টাকি, হ্যাঁ ঠিক গাও হয়েছে? হ্যাঁ বলে দিচ্ছে।
মাঝে লাইন বাদ গেছে না হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ এই তো যাদবায় মাধবায় কেশবায় নমঃ হ্যাঁ এই যে পদ এই পদ থেকে বলা হয় দেখবেন এই পদের উপরে লেখা আছে নাম সংকীর্তন পূর্ণ এই পদ গাইতেই হবে নাহলে সংকীর্তন সম্পূর্ণ হবে না এই পদ কিন্তু মহাপ্রভু নিজের হাতে লেখা কিন্তু এই পদে এই একটি লাইন যিনি যোগ করলেন তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর এই লাইন যাদবায় মাধবায় কেশবায় ওই জন্য মহাপ্রভু বললেন নরোত্তম আজ থেকে এই পদ তোমার নামে জগৎ চিৎসা আমি তো ভুলে গিয়েছিলাম যে ভগবানের বংশধর যারা তাদেরকেও ঢুকিয়ে দিতে হবে তুমি সেটা যোগ করবে আজ থেকে এই পদের সৃষ্টিকর্তা তুমি কিন্তু না এই পদ মহাপ্রভু নিজের হাতের বর্ণনা এই পদ মহাপ্রভু নিজে লিখেছেন তিনি নিজে বলবেন দেখ দেখ এই পদে আমরা 6 জন বৈষ্ণবের নাম পাই জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন না অবিষ্ট পূরণ এই 6 গোসাই জগে ব্রজে করিলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন গাহে নরোত্তম নাম সংকীর্তন গাহে নরোত্তম। বৈষ্ণব জগতে 4 জন বৈষ্ণব রয়েছে 4 জন বৈষ্ণব রয়েছে বৈষ্ণব জগতে যাদের শিরোপা আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারে 4 জন বৈষ্ণব কে প্রথমে আসুন নামে ঠাকুর হরিদাস প্রণামে রঘুনাথ দাস আচার্য শ্রী রামানন্দ হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ নামে ঠাকুর হরিদাস হরিদাস ঠাকুরের মতো এত হরিনাম আজ পর্যন্ত বৈষ্ণব জগতে কোন বৈষ্ণব করতে পারে নাই দিবানিশি 3 লক্ষ নাম গাইতো যে সাধু মাসে 3-30-90 লক্ষ 1 কোটি নাম রয়েছে এহেন সাধু জগতে আর দ্বিতীয় দেখা যায় না 2 নম্বর প্রণামে রঘুনাথ দাস রঘুনাথ দাসের মতো করে প্রণাম আজ পর্যন্ত কেউ করতে পারেনি প্রত্যেক দিন বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়ে 1000 বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করেছে শেষ জীবনে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে মাথা ঠুকোতে ঠুকোতে 3 আচার্য রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কোন বৈষ্ণব করতে পারে না যদি বলেন জানো এই যে মায়েরা বসে আছে বাবারা বসে আছে অনেকে আছে বাড়িতে ফুল চাষ করেন ফুলের গাছ লাগিয়েছে যখন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছেন তখন দেখছেন গোলাপ ফুলের কুড়িটা হয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন কুড়ি নয় ওটা ফুল হয়েছে কুড়িটা দেখলাম ফুলটা দেখলাম কেমন করে কুড়িটা একটু একটু করে ফুল হচ্ছে আমরা কিন্তু কেউ দেখি নাই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই দেখেছি কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা আমরা কেউ দেখি না
কে দেখেছে? গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক। আর শেষে গিয়ে বললেন হরিনাম প্রচারে নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো করে হরিনাম প্রচার কোন বৈষ্ণব করতে পারে? হ্যাঁ, ওই দ্বিতীয়বারে যে মহাজনের কথা বললাম আমরা তার কথাই শুনছি।